বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই যে রুনুস কুকিং ডায়েরি আবার রান্নাবান্নার ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি কক মুরগি নিয়েছি। এই মুরগির চামড়া পরিষ্কার করে নিয়েছি, পা, তারপর ঠ্যাং, এগুলো সব আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই মুরগির মাংসগুলো এত পরিমাণ শক্ত, একদম সেদ্ধ হতে চায় না, গরুর মাংসের মতো রান্না করতে হয়। তবে আজকে আমার একটু সময় কম ছিল, তাই ভালোভাবে দেখা হয়নি। আর একদিন সুন্দরভাবে দেখাবো কিভাবে কি রান্না করছি। তারপর এই মুরগির ভিতরে এই যে ডিম হয়েছে অনেকগুলো, একটা একদম আস্তা ডিম পেয়েছি, তো ওইটাও আমি রেখে দিয়েছি। আর এই কক মুরগিটা খেতে খুব ভালো লাগে। আর মুরগির হাড় দিয়ে এগুলো রান্না হয়েছে, খুব সুন্দর। এই কাঁঠালের বিচি খেতে খুবই ভালো লাগে। তো এইটার শেষে মনে করেন রান্না শেষ হওয়ার আগে একটু জিরা বাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এইভাবেই দিই সবসময়, আপনারাও এইভাবে দেবেন। যখন রান্না করেন তখনও দেবেন, শেষের দিক দিয়ে। আর এখন আমি এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা এই দিয়ে সুন্দর করে ভেজে তারপর আজকে এই মাংস, মাছ এগুলোই রান্না করলাম। তো কেমন হয়েছে এই রান্নাটা? তবে ইলিশ মাছে একটু হলুদ মরিচ মেখে তারপরে একটু ভেজে নিচ্ছি। কম সময়ের ভিতর এই যে মাছগুলো সুন্দর ভাজা হয়, খুব সুন্দর। তো এইভাবে আপনারাও ভেজে নিতে পারেন। তো আমার এই ভিডিওটা ভালো লাগলো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা একটু দেখবেন, কমেন্ট করবেন, তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। কারণ আপনাদের জন্যই আমরা এত কষ্ট করে ভিডিও করি। তো এই ভিডিওটা সব জায়গা আপনারা সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে আরও ভালো লাগবে। তো আমার এই ভিডিও কী রকমের কি হয়, ভালো হয় না কেমন হয়, ভুল ত্রুটি হলে তাও আপনারা বলে দিবেন, তাহলে তো আরও ভালো হবে। কারণ মানুষ মাত্রই ভুল আছে, তাই আপনাদের কাছে বলছি যে আপনারা আমার পাশে থাকবেন। আশা করি সবারই ভালোবাসা পাবো। তো এই যে মাছ ভাজাটা কেমন হয়েছে একটু একটু বলবেন। আমি ঠিক এইভাবেই সবসময় ভাজি মাছ, কারণ এইভাবে ভাজলে খুব ভালো লাগে। তাই এই যে দেখুন, হলুদ মরিচ সব কিছু একবারে পানিতে আগে ভিজিয়ে রেখেছি, তারপর এইভাবে মাছ ভেজে নিচ্ছি। কারণ এইভাবে মাছ ভেজে নিয়ে খেতে খুব ভালো লাগে। কিন্তু আপনারাও ট্রাই করবেন আমার এই মাছ ভাজা কীরকমের হচ্ছে, তাই দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবসময় এই রকমের ভাজি, তাই হয়তো ভাবতে পারেন যে আপু এই রকমের মাছ ভাজে। তো আমার কাছে এইভাবে ভাজতে ভালো লাগে আর কম সময়ের ভিতর হয়ে যায়, তাই ভাজছি। এই যে আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ সব কিছু একবারে দিয়ে তারপর মাছটা ভেজে নিচ্ছি। এই তো আমার রান্নাবান্না শেষ। আর এখানে আমি এই যে একটা কি বানিয়ে নিয়েছি, পেয়ারা। এই পেয়ারাটা অনেক সুন্দরভাবে বানানো হয়েছে। এখানে আমি 3 পদ মেখে তারপর বানিয়ে খাচ্ছি। এই দুপুরবেলা খেতে খুব ভালো লাগে, তাই এখানে পেয়ারার সাথে তেঁতুল নিয়েছি আর ডৌয়া নিয়েছি। ডৌয়া এগুলো টক আর তেঁতুল তো টক, তাই সুন্দর সবগুলো টক একবারে মিক্স করে এইভাবে মেখে তারপর বানিয়ে খাচ্ছি লবণ মরিচ দিয়ে। আল্লাহ হাফেজ।